রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শত শত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। তবে সোমবার রাত থেকেও অনেক শিক্ষক কর্মচারী অবস্থান নিয়েছিলেন। তারা সেখানেই রাত্রি যাপন করেন। ৩ দফা বাস্তবায়নে প্রজ্ঞাপন নিয়ে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও কর্মচারীরা। তারা জানান, সরকারের তরফে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। আন্দোলনকারীরা জানান, ধৈর্য ধরে আন্দোলন করছেন, দাবি আদায় করেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ কি অবস্থা? সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রার যে কর্মসূচি সেটি বিকেল 4টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আশা করছেন এই 4টার মধ্যেই সরকার প্রজ্ঞাপন জারি করবে। তাদের যে 3 দফা দাবি নিয়ে তারা এই রাজপথে নেমেছেন, ক্ষোভ জানিয়েছেন যে এই যে 3 দফা দাবি নিয়ে যে আন্দোলন করছেন, এই 3 দফাটি অর্থাৎ তাদের যে বাড়ি ভাড়া 20% বাড়ানো এবং চিকিৎসা ভাতা যে 1500 টাকা, উৎসব ভাতা যে 75% বাড়ানো, এটি দুই পক্ষ শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কেন সেটি বাস্তবায়ন করা হচ্ছে না, বিলম্ব হওয়ার কারণেই তারা রাজপথে নেমেছেন। যেহেতু তারা বলছেন সরকারি ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে, তারা এই 3টি দাবি মানবেন, কিন্তু কেন মানছেন না, অবশ্যই কেন গড়িমসি করছেন, কোনো ধরনের দুরভিসন্ধি কোনো কিছু আছে কিনা সেটি তারা আশঙ্কা করছেন। এই জন্যই তারা রাজপথে নেমেছেন। এবং আজকের যে কর্মসূচি তারা দিয়েছিলেন এটি কঠোর কর্মসূচি, সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রী এবং তারা ঘেরাও করবেন। এবং কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, তাদের সঙ্গে কথা বলেছে, অনুরোধ জানিয়েছেন যে যেহেতু সরকার ইতিবাচক, তারা বলছেন যে তাদের এই দাবিগুলো তারা মেনে নেবেন, তারা যাতে সচিবালয়ের উদ্দেশ্যে না যান। কেননা এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অর্থাৎ ভিন্ন খাতে যাতে এই প্রভাবিত করা না হয় আন্দোলনটাকে, ইস্যু তৈরি করে এই যে আন্দোলনটি। এই জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা এখানেই থাকেন এবং অবশ্যই এখানকার যারা আন্দোলনকারী রয়েছেন বলছেন এখন যদি স্থগিত করা হয়ে থাকলেও 4টা পর্যন্ত তারা দেখবেন এবং তাদের যে কর্মবিরতি অর্থাৎ যারা যে কর্মবিরতির মধ্যে রয়েছেন অর্থাৎ তারা ক্লাসে ফিরে যাচ্ছেন না, টানা 2 দিন ধরে যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাচ্ছেন না, এটি তারা চলমান রেখেছেন এবং বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না। এবং যে যৌক্তিক দাবি, শিক্ষকদের এই যৌক্তিক দাবিটা কেন তারা মানছেন না এবং শিক্ষকদের প্রতি কেন বৈষম্য করা হচ্ছে, সেই ক্ষোভ হতাশা ব্যক্ত করেছেন আন্দোলনরত এখানকার শিক্ষকরা। জানছিলাম শিক্ষকদের খবর।